সাবিত্রীবাই ফুলে ভারতের প্রথম মহিলা শিক্ষিকা, যিনি ভারতে প্রথম গার্লস স্কুল তৈরি করেছিলেন, তাও আবার ছোট জাতের মেয়েদের জন্য, যাদের পড়াশোনার কথা কেউ ভাবতে পারত না। 18 বছরের হেড দিদিমণি ঘর থেকে বেরোনোর সময় ব্যাগে রাখতেন বাড়তি শাড়ি। রাস্তায় এত লোক কাঁদা ছুটত যে স্কুলে গিয়েই শাড়ি বদলাতে হতো। সাবিত্রীবাই বলতেন, তোমাদের গোবর পাথর আমার কাছে ফুল। 120 বছর আগে মারা গিয়েছেন সাবিত্রীবাই ফুলে, কিন্তু এখনো যখন দলিত লেখককে কুপিয়ে খুন করা হয়, তখন সাবিত্রীর জীবন কথা, এমনকি তার মৃত্যুর কথাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় জাতীয়তা মানে কি, দেশপ্রেম কাকে বলে, কাকে বলে নারী অধিকার, সমমর্যাদা। যখন এই গল্পের শুরু, কোম্পানির সেপাইরা বিদ্রোহ করেননি, কলকাতায় বেথুন সাহেবের স্কুল তৈরি হয়নি, জেলায় জেলায় বালিকা পাঠশালা বিদ্যাসাগরের মাথায় একটা আইডিয়া। সেই 1848 সালে একজন 21 বছরের ছেলে তার 18 বছরের বউকে নিয়ে মেয়ে স্কুল খুলে ফেলল পুনেতে। জ্যোতিরাও ফুলে আর তার স্ত্রী সাবিত্রীবাই। ফুল থেকে ফুলে, মালির জাত, সোজা কথায় দলিত। একে মালি হয়ে মাস্টারি, তাও আবার দলিত আর মুসলিম মেয়েদের স্কুল। ফল মিলল হাতে হাতে। বাবা বাড়ি থেকে বার করে দিলেন ছেলে বউকে। টাকা পয়সা জোগাড় করে জ্যোতিরাও ফের 1851 সালে স্কুল খুললেন। সাবিত্রী হলেন প্রধান শিক্ষিকা, স্কুলের প্রাণকেন্দ্র। বছর দুয়েক না যেতেই পুনে অবজারভার কাগজ লিখছে, মেয়েদের স্কুলে ছাত্রীরা অনেক ভালো শিখছে সরকারি স্কুলে ছেলেদের চাইতে। সরকার কিছু করুন, নইলে মেয়েরা বেশি ভালো ফল করলে আমাদের মাথা নিচু হয়ে যাবে। বিদ্যাসাগর যখন অতি কষ্টে কায়স্থদের ঢোকাতে পারছেন সংস্কৃত কলেজে, সুবর্ণ বণিক ছাত্রকে ঢোকাতে না পেরে আক্ষেপ করছেন, তখন একেবারে অস্পৃশ্য মাং মাহার মাতং পড়তে আসছে সাবিত্রীবাইয়ের নেটিভ ফিমেল স্কুলে। মেয়েদের জন্য রামমোহন বিদ্যাসাগর অনেক লড়াই করেছেন, কিন্তু তাদের এই বিপুল কর্মকাণ্ডে তাদের স্ত্রী কোনো ভূমিকা ছিল না। অথচ একই প্রজন্মের মানুষ জ্যোতিরাওয়ের মেয়েদের স্কুলের চালিকা শক্তি ছিলেন তার স্ত্রী সাবিত্রী। স্বামীকে সঙ্গে নিয়ে শুধুমাত্র নারীদের জন্যই তিনি জীবদ্দশায় মোট 18টি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন, যা ভারতীয় শিক্ষা জগতে এক যুগান্তকারী ঘটনা। সাবিত্রীবাই প্রতিষ্ঠিত সেই সব বালিকা বিদ্যালয়গুলিতে কোনো বর্ণাশ্রম প্রথা বা শ্রেণী ও ধর্মের ভেদাভেদ ছিল না। ভারতের প্রথম মহিলা শিক্ষিকা ছিলেন সাবিত্রীবাই ফুলে। এছাড়া সাবিত্রীবাইয়ের উদ্যোগে গ্রামীণ নারীদের মধ্যে সচেতনতা জাগাতে এবং তাদের অধিকারের গুরুত্ব বোঝাবার জন্য মহিলা সেবামণ্ডল স্থাপিত হয়েছিল। স্বামীর মৃত্যুর পর স্ত্রীদের চুল কেটে শোক পালনের কুপ্রথার বিরুদ্ধে সোচ্চার হয়ে তিনি ধর্মঘটের ডাক দিয়েছিলেন। সমাজ সংস্কারক হিসেবে সাবিত্রীবাই ফুলের নানান কর্মকাণ্ড রয়েছে। তার মধ্যে অন্যতম হল ধর্ষিতা ও অসহায় মহিলাদের জন্য তিনি একটি সেবা কেন্দ্র স্থাপন করেছিলেন, যার মাধ্যমে অসহায় বিধবা মহিলাদের তিনি সেবা প্রদান করতেন। এছাড়াও তাদের আর্থিক সচ্ছলতার দিকেও তিনি জোর দিয়েছিলেন। 19 শতকে দাঁড়িয়েও তিনি জাত পাত গোত্র ও লিঙ্গভিত্তিক বৈষম্যের প্রতি প্রতিবাদ জানিয়েছিলেন। সময়ের চাইতে অনেক এগিয়ে ছিলেন সাবিত্রীবাই। বিয়ের আগে তিনি পুত্রবধূ লক্ষ্মীকে বাড়িতে এনে রেখেছিলেন, যাতে ছেলে বউয়ের মন বুঝতে পারে। তিনি 35 জন ব্রাহ্মণ বিধবা নারীকে আশ্রয় দিয়েছিলেন। অসাধারণ কাব্য প্রতিভার অধিকারী ছিলেন তিনি। জীবদ্দশায় বেশ কিছু অসামান্য কবিতা তিনি লিখেছিলেন, যার মাধ্যমে তিনি তুলে ধরেছিলেন নারী শিক্ষার গুরুত্ব এবং অপরিহার্যতা। তার প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা 2টি। 1854 সালে প্রকাশিত হয় কাব্য ফুলে এবং 1892 সালে প্রকাশিত হয় বভন কাশী সুবোধ রত্নকর। জীবনের শেষ দিন অবধি ব্যতিক্রমী ছিলেন সাবিত্রীবাই। প্লেগ তখন মহামারী। মায়ের কথায় যশবন্ত সেনাবাহিনীতে ডাক্তারি চাকরি থেকে ছুটি নিয়ে পুনেতে প্লেগের ক্লিনিক খুলে বসলেন। সাবিত্রী নিজে রোগীদের সঙ্গে করে নিয়ে আসতেন, রোগ ছোঁয়াছে তা জেনেও। শেষে একদিন পরিচিত এক মাহার পরিবারের বালক সন্তানকে পিঠে করে নিয়ে এলেন ক্লিনিকে। ছোঁয়াচে রোগ বাসা বাঁধল তাঁরও শরীরে। তাতেই মারা গেলেন 1897 সালের 10ই মার্চ।
সাবিত্রীবাই এখনো তার যোগ্য সম্মান পাননি, যদিও তার সম্মানে পুনে সিটি কর্পোরেশন 1983 সালে একটি স্মৃতি স্মারক স্থাপন করে। পুনে বিশ্ববিদ্যালয়ের নাম 2015 সালে পরিবর্তন করে সাবিত্রীবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়। ভারতীয় ডাক বিভাগ 1998 সালে ফুলের সম্মানে একটি ডাক টিকিট প্রকাশ করে। দাবি উঠেছে 3রা জানুয়ারি তার জন্মদিনটিকে শিক্ষক দিবস বলে পালন করা হোক। যে শিক্ষক সব শিশুকে সমান শিক্ষা না দেওয়ার অপরাধে গোটা দেশকে বেঞ্চে দাঁড় করাতে পারেন, প্রথম পাঠ নিতে হবে তারই জীবনী থেকে। শিক্ষার অধিকার মানে কি জানতে হলে সাবিত্রীর জীবনটা জানতে হবে। ভারতের প্রথম মহিলা শিক্ষিকা, সমাজ সংস্কারক নির্ভয়া নারীকে আমাদের কুর্নিশ জানাই।